আমার আজকের এই ব্লগটি রমাদান আসার 2-1 দিন আগের। তোমাদের সাথে ব্লগ শেয়ার করার মতন আমার গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে, যেগুলো এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ারই করিনি। রমাদান আসার 2-1 দিন আগের ভিডিও অ্যান্ড প্রথম রোজার সেহরি পর্যন্ত টুকটাক কি করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে একটু লেট করে, সকাল 11টা বাজে। উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে দুধ চা খেলাম, দেন এরপর বড়ি খেলাম। তারপর আর তেমন কোনো কিছু খাওয়া হয়নি অ্যান্ড কোনো ভিডিওর ক্লিপসও নেওয়া হয়নি। ঘরেও টুকটাক কিছু কাজ ছিল, কাজগুলোকে শেষ করে আমি শাওয়ার নিতে চলে যাই। শাওয়ার নিয়ে আমার বারান্দার মধ্যে অনেক সুন্দর রোদ আসে, রোদের মধ্যে বসে আমি আমার চুলগুলোকে শুকিয়ে নিলাম। এরপর আমি আমার বেসিক স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে স্কিন কেয়ার করে নিলাম। এই প্রোডাক্টস গুলি আমার ডেইলি লাগে, এগুলো ছাড়া আমি একদমই চলতে পারি না। আমি মিষ্টি খাবার এতটা পছন্দ করি না, মিষ্টি খাবারের মধ্যে রসমালাই আমার খুবই ভালো লাগে, তাও যদি হয় কুমিল্লার রসমালাই। এটা হলে এক বসাতে আমি পুরো বক্স একাই খেতে পারবো। তোমাদের ভাইয়া মানে ইয়ামিনের বাবা, সে তার বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে আসার সময় আমার জন্য কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছে। সে ভালো করেই জানে যে আমি মিষ্টির থেকে রসমালাই খেতে অনেক বেশি পছন্দ করি অ্যান্ড আমার অনেকদিন ধরে রসমালাই খেতেও ইচ্ছা করছিল। তার সাথে করে আবার আমার শাশুড়ি আম্মু আমার জন্য এবং আমার ছেলের জন্য মানে তার নাতির জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। আমার জন্য দিয়ে দিয়েছে সাবান, শ্যাম্পু, তেলের পিঠা বানিয়ে দিয়েছে এবং গাছের অনেকগুলো বড়ই দিয়ে দিয়েছে, যে বড়িগুলা অনেক বেশি মজার ছিল, বাট ভিডিওর ক্লিপস নেওয়া হয়নি। এবং আমার বাবার জন্য অনেকগুলো চকলেটস পাঠিয়েছে। অলরেডি অর্ধেক চকলেটস খাওয়ার পর আমি ভিডিও করেছি। আর দিয়ে দিয়েছে আমার বাবার জন্য হাঁসের মাংস আর পোলাওয়ের চাল। তার কারণ হচ্ছে দাদি নাতি যখন কথা বলছিল তখন জিজ্ঞাসা করেছিল আমার বাবাইকে, তুমি কি খাবা দাদু ভাইয়া? তখন আমার বাবাই বলছিল আমি বিরিয়ানি খাবো, তুমি বিরিয়ানি রান্না করে আমার বাবার কাছে পাঠিয়ে দিও, আমি যেন খেতে পারি। তার জন্যই হচ্ছে তার দাদু পোলাওয়ের চাল, হাঁসের মাংস দিয়ে দিয়েছে যেন রান্না করে তাকে দিতে পারি। যেদিন ইয়ামিনের বাবা এগুলো নিয়ে এসেছে সেদিন রাতের বেলায় আমার আম্মু পোলাও এবং হাঁসের মাংস রান্না করে দিয়েছে। আর 1 মাস হয়ে যায় রান্না করা হাঁসের মাংস ডিপ ফ্রিজের মধ্যে ছিল, ওইটাও নামিয়ে আমি ওভেনের মধ্যে গরম করে একসাথে করে নিয়েছি। দেন সেদিন রাতের বেলা আমার শাশুড়ি আম্মুর পাঠানো হাঁস এবং পোলাও দিয়ে আমরা সবাই একসাথে বসে খেয়েছি। আমি ব্লগের জন্য তেমন একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি, একটু করে নিয়েছি, ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হতে পারে আমার ভয়েস আগে পিছে আমার ভিডিও চলে গিয়েছে, এরকম হতে পারে, মানে উল্টাপাল্টা লাগতে পারে। তোমরা যারা আমার ব্লগ ভিডিওগুলি প্রতিনিয়ত দেখো, তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলি কেমন লাগে আর আমার কোন টাইপের ব্লগগুলি তোমাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা, আমি ওই টাইপেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের আমার এই ব্লগের কোনো আগামাথা নাই, তার কারণ হচ্ছে আমার আজকের ব্লগটি শুরু হয়েছে 15 তারিখ থেকে। 16 এবং 17 তারিখের ব্লগের জন্য কোনো ভিডিও নেই, এটা হচ্ছে 18 তারিখের রাতের বেলা। ছোলা ডাল আগে থাকতে ভিজে রেখে দিয়েছিলাম। 18 তারিখের রাতের বেলা ছোলা সিদ্ধ করে নিয়েছি, ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এগুলোকে 1 সপ্তাহের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেন রোজার মধ্যে প্রতিদিনই ভেজাল না করতে হয়। সেদিন রাতের বেলা ভাত খেয়ে পরের দিন রোজা, এজন্য সেহরির জন্য আমার আম্মু গরুর মাংস ভুনা করেছে। এই তো প্রথম রোজার সেহরিতে উঠে আমরা সবাই একসাথে খাবার খেলাম। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।